বাংলার অতি পরিচিত এবং প্রখ্যাত অপরাজিতা ম্যাগাজিনের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে গেল কে হবে বাংলার অপরাজিতা। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলি দত্ত, বন্দিনী চক্রবর্তী এবং অভিনেত্রী দেবাদ্রিতা বসু। শুনে নেব এই বিশেষ অনুষ্ঠানে এসে কি বললেন বিশেষ অতিথিরা। ভীষণ ভালো লাগছে। আর আমরা সারা শহর জুড়ে দেখেছি এত অপরাজিতার হোর্ডিং। তো আমি অনেকদিন ধরেই ভাবছি এত ভালো যেহেতু প্রমোশন হয়েছে, নিশ্চয়ই শোটাও খুবই ভালো হবে। আর 5 বছর অপরাজিতা ম্যাগাজিন কমপ্লিট করছে, এটাও একটা বিরাট বড় তাদের জন্য পাওনা। এবং আমার তরফ থেকে অপরাজিতা ম্যাগাজিনের জন্য অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা থাকবে আগামী দিনের জন্য। ইটস নট লাইক যে আমি র্যাম্পে হাঁটিনি বা কোনো জায়গায়, খুব কম জায়গায় হলেও কিছু জায়গায় গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য আমাকে বলে যে একটু হলেও, বা শো স্টপার হয়েছে কিছু জায়গায়। তো হ্যাঁ, হাঁটতে হয়েছে কয়েকটা, ইটস নট নিউ, বাট খুব একটা প্র্যাকটিস নেই অভিনয়তে। আমরা যেহেতু যারা সিরিয়াল করি তারা একেবারেই বিজ্ঞাপন বা অন্য কোনো প্রফেশন, পুরোপুরি অন্য প্রফেশন না হলেও কিছুটা রিলেটেড হলেও এটা একটা অন্যভাবে কনসেন্ট্রেট করতে হয়। তো অতটা সময় দিতে পারি না, বাট যতটা পারি আমি চেষ্টা করি। কিছুদিন আগেও একটা হেক্সা বলে কোম্পানির শ্যুট করলাম, একটা ভালো শ্যুট করেছি। তো সেটারও অনেক প্রমোশন দেখতে পাচ্ছি আমরা শহর জুড়ে। তো ভালো লাগে এরকম সুন্দর কাজ করে। তো দেখা যাক কতটা ব্যালেন্স করে করা যায় আর কি। পার্টি মনে হচ্ছে, এসে আমার সুন্দর মনে হচ্ছে এখানে। আর এখানে বলতে গেলে অপরাজিতাতে যারা আর কি অভি বলো আরও অনেকে আছে, তাদেরকে আমি অনেক দিন থেকে চিনি যারা এই ম্যাগাজিনের সঙ্গে জড়িত। সো ইটস লাইক বাড়ি ব্যাপার হয়ে গেছে। তো আমাকে কখনই বলতে কখন কি লাগবে না লাগবে। তো সবাই খুবই ওয়ার্মিং এবং সবার কি বলবো আপ্যায়ন খুবই সুন্দর, খুবই ভালো। আর কো আর্টিস্ট রয়েছে আমার বন্দিনীর সাথে আজকে দেখা হয়েছে। ও যখন এই এই অপরাজিতার এই কাজটা করছে আমি শুনলাম, তখনই আমি খুব এক্সাইটেড ছিলাম। কারণ বন্দিনীর সাথে আমি মিঠি জয়াতে ফ্লোর শেয়ার করি এবং মেকআপ রুম শেয়ার করি। আমরা দুজনকে রীতিমতো টলারেট করি। তো অনেকদিন বাদে দুজনকে পেয়েছি, সব খুব ভালো লাগছে। তুমি কেমন লাগছে বলো? প্রচণ্ড ভালো লাগছে। অপরাজিতা ম্যাগাজিন যখন প্রথম শুরু হয়, সেই শুরুর পর থেকে আজকে এতটা জার্নি, প্রচণ্ড এক্সাইটেড আমরা। আর এরকম একটা জায়গায় অপরাজিতা ম্যাগাজিনকে দেখতে পাবো, এত বড়োভাবে দেখতে পাবো, আমরা কেউ ভাবতে পারিনি যখন আমাদের জার্নিটা শুরু হয়েছিল। আজকে সেই জার্নিটা শেষ হয়নি, এই জার্নিটা এখন চলবে। তো সবার আশীর্বাদ থাকলে এভাবেই অপরাজিতা ম্যাগাজিন আস্তে আস্তে এগিয়ে যেতে থাকবে আর আমাদের ভালোবাসা পেতে থাকবে। দেখো, চ্যালেঞ্জিং বলতে আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপই প্রচণ্ড চ্যালেঞ্জিং। তবে হ্যাঁ, এটা বলতে পারো যে আমি অ্যাজ আ মডেল যখন ফ্যাশন শো বা বিউটি কন্টেস্টে পার্টিসিপেট করেছিলাম, সেই সময়কার অভিজ্ঞতা থেকে এই অভিজ্ঞতাটা অনেকটা অন্যরকম, অনেকটা আলাদা। আমার সামনে যখন জাজ বসে থাকতেন তখন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, আর আমি আজকে সেই আসনে বসে সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো সবাই খুব এক্সাইটেড, এখানে পার্টিসিপেন্টরাও যারা আছে তারা প্রচণ্ড এক্সপেকটেশনস নিয়ে এসেছে, ভালো কিছু ফল আশা করছে তারা। তো জানি না কতদূর তাদের এক্সপেকটেশনস ফুলফিল করতে পারবো, তবে হ্যাঁ, চেষ্টা তো অবশ্যই করব, কারণ এটা সবার লড়াই। আর কেউ প্রথম হোক, দ্বিতীয় হোক, তৃতীয় হোক, যে স্থানই দখল করে নিক না কেন, সেটা আজকে এখানে সবাই অপরাজিতা। আর এই অপরাজিতা ম্যাগাজিনের ফ্যাশন শোটা সবার জন্য। ভালো লাগছে। আজকে অপরাজিতা ম্যাগাজিনের জন্মদিন উপলক্ষে 5 বছর আমাদের অতিক্রম হয়েছে, তার জন্য একটা সাকসেস পার্টি প্লাস কে হবে বাংলার অপরাজিতা একটা বিউটি কন্টেস্ট আজকে করা হয়েছে। প্লাস আজকে অভিও জন্মদিন, যে আমাদের অপরাজিতা ম্যাগাজিনের ওনার, তারও আজকে বার্থডে। তো সবটা মিশিয়ে আমরা একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছি এখনো অবধি। আর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কে হবে বাংলার অপরাজিতা নির্বাচন করার জন্য, যে একটা অনেক বড় দায়িত্ব। তো সেটা পালন করছি, চেষ্টা করছি, বাকিটা দেখা যায়। একদম, এটা আজকের জন্য স্পেশালভাবে করা হয়েছে, আজকের ইভেন্টটার জন্য। তো কেমন লাগছে সেটা তোমরা বলবে। দেখো, আমি বরাবরই ব্যস্ত থাকতে ভীষণ পছন্দ করি। তো মর্নিং পুরোপুরি আলাদা জোন, অ্যাক্টিংটা পুরোপুরি আলাদা জোন। অনেকে ভাবে যে একটুখানি হেঁটে দিলেই বোধ হয় মডেলিং হয়ে যায়, একটু ক্যামেরার সামনে পোজ দিলেই মডেলিং হয়ে যায়, এটা অনেকে ধারণা।
সেটা একদমই না। বাট হ্যাঁ, একটু পড়াশুনো করতে হয়, তার জন্য নিজেকে একটু গ্রুম করতে হয়। তো ভালো লাগে করতে, সবটাই মানে ভালো লাগার জন্য। কোনটা পছন্দ অবভিয়াসলি অ্যাক্টিং সবচেয়ে বেশি। বাট ঠিক আছে, মডেলিংটাও ভালো, কারণ আমরা মেয়েরা নর্মালি ক্যামেরার সামনে পোজ দিতে ভীষণ ভালো, সেই পোজটা যদি গ্রুম করে হয় তাহলে তো ব্যাপারটা আরও জমে।